নারী ঠান্ডা গুদামে প্রায় মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল, তবুও তাকে ভিতরে জ্বলতে থাকা কাগজের বাক্সের আগুন নেভাতে হয়েছিল, কারণ বাক্সগুলো জ্বলতে থাকলে অক্সিজেন দ্রুত শেষ হয়ে যেত, আর যদি এমন চলতে থাকতো তাহলে ঠান্ডায় জমে যাওয়ার আগেই শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হতো। তাপমাত্রা দ্রুত কমতে লাগলো এবং সে ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ছিল। সে বুঝতে পারছিল না দ্বিতীয়বার জীবন পাওয়ার পরও কেন আগের জীবনের ভাগ্য থেকে সে বাঁচতে পারছে না। আসলে আগের জীবনে তার বাগদত্ত ও দত্তক নেওয়া বোন মিলে তাকে প্রতারণা করে কোল্ড স্টোরেজে আটকে রেখেছিল। সেখানে সে 3 দিন 3 রাত বন্দী ছিল। যখন তাকে বের করা হয় তখন সে প্রায় মৃত অবস্থায় ছিল। মৃত্যুর সময় সে জানতে পারে তার দত্তক বোন আগেই তার বাগদত্তর সঙ্গে হাত মিলিয়েছিল। তার মৃত্যুর পর তারা তার অসুস্থ দাদাজিকে মেরে কোম্পানি দখল করার পরিকল্পনা করেছিল। অনুশোচনা আর যন্ত্রণার মধ্যে তার মৃত্যু হয়েছিল, কিন্তু এবার সে ঠিক সেই দিনেই আবার জীবিত হয়ে ফিরে এসেছে। হাসপাতালে দাদাজির কথা মনে পড়তেই সে সিদ্ধান্ত নিল এবার যে কোনো মূল্যে বেঁচে বেরোবে। তখন পরীক্ষা শেষ হতে মাত্র 10 মিনিট বাকি ছিল। সে সর্বশক্তি দিয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু মজবুত ধাতব দরজা হওয়ায় বাইরে কেউ কিছু শুনতে পেল না। হতাশ হয়ে সে টেবিল দিয়ে দরজায় আঘাত করতে লাগলো। ঠিক তখনই 2 জন গার্ড পাশ দিয়ে যাচ্ছিল। একজন শব্দ শুনেছিল, কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে যায়। ফলে শব্দ থেমে যায় এবং অন্য গার্ড সেটিকে ভুল ভেবে চলে যায়। অন্যদিকে দাদাজি তার সঙ্গে যোগাযোগ না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। বাগদত্ত ও দত্তক বোন মিথ্যা বলে যে সে কোম্পানি ছেড়ে চলে গেছে। দাদাজি তাদের কথায় বিশ্বাস করেন। তিনি জানতেন না সে তখন কোল্ড স্টোরেজে বেঁচে থাকার জন্য অবিরত নড়াচড়া করছিল, কারণ থামলেই তার মৃত্যু নিশ্চিত ছিল। তাপমাত্রা ইতিমধ্যে -5 ডিগ্রিতে নেমে গিয়েছিল এবং মেশিন স্বয়ংক্রিয়ভাবে -35 ডিগ্রি পর্যন্ত নামিয়ে দিচ্ছিল, যেখানে বেঁচে থাকার কোনো আশা নেই। মেশিন থেকে বেরোনো ঠান্ডা বাতাস দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে কাগজের বাক্স ছিঁড়ে বাতাসের পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু আবার পা পিছলে জোরে পড়ে যায়। শেলফ থেকে ভারী জিনিস তার উপর পড়ে। যন্ত্রণায় চিৎকার করে সে আবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তাপমাত্রা -17 ডিগ্রি। সে ঠিক করে বাতাস বন্ধ না করা গেলে মেশিনটাই ভাঙতে হবে। লোহার পাইপ দিয়ে ফ্যানের কভার ভেঙে মেশিন নষ্ট করে দেয়। ঠিক তখনই সে কণ্ঠ শুনতে পায়। দাদাজি তাকে ডাকছেন। অবশেষে তাকে উদ্ধার করা হয়। সে বুঝতে পারে হাল না ছাড়লে দ্বিতীয় জীবনে ভাগ্য বদলানো যায়।